হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ওমেন। আজকে আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। আমি আর সাগর এখন বাসে করে যাচ্ছি, আর বাকিরা সবাই স্টেশনে দাঁড়িয়ে আছে, রেলওয়ে স্টেশনে। তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখ। তো এখন আমরা শিয়ালদায় চলে এসেছি, আর এখন সাগর আর সীমা চলে এসছে, আর বাকি আরও 3 জন আসছে। ওরা আসলে আমরা ট্রেনে উঠে যাবো। এখনও ট্রেনটা দেয়নি, স্টেশনে আসেনি। তো এখন আমাদের ট্রেন চলে এসছে, আর অরিত্ররাও চলে এসছে। ট্রেনে আমরা উঠে পড়েছি, এটা লোকালে যাচ্ছি, নবদ্বীপ, শিয়ালদা নবদ্বীপ লোকালে। আর এখান থেকে প্রায় 3 ঘন্টার কাছাকাছি লাগবে, বলতে পারো 3 ঘন্টাই লাগবে প্রায়। তো আমরা এখন নবদ্বীপে পৌঁছে গেছি, নবদ্বীপ ধামে চলে এসেছি। সবাই ট্রেন থেকে নামলাম। এখন আমরা যাচ্ছি, এখান থেকে নৌকা করে ওপার হবো, তারপরে গিয়ে মায়াপুর। তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাটে। এখান থেকে নৌকা করে পার হব। এখান থেকে স্টেশন থেকে নেমে টোটোতে উঠেছিলাম, টোটোতে 20 টাকা টিকিট নিয়েছিল। তো ওইদিকে সাগর অরিত্র ওরা টিকিট কাটছে, নৌকাতে করে যাওয়া হবে। লঞ্চ নৌকা দুটোই অপশান আছে, নৌকাতে করে নৌকার টিকিটই কাটা হবে। এই যে বাপি চলে এসছে আমাদের, নৌকায় করে যাবো আমরা। অনেক কষ্ট শ্বশুর বাড়ি ওই তো। আবার তো টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কত নিয়েছে? টিকিট কত নিয়েছে? 5 টাকা করে। 5 টাকা করে নৌকার টিকিট। এদিকটা হচ্ছে লঞ্চ ঘাট, আর এদিকটা নৌকা। এই যে নৌকা চলে এসছে, এদিকটা লঞ্চ ঘাট। তো এখন আমরা চলে এসেছি এপারটায়, নবদ্বীপ থেকে নৌকা করে এপারটায় চলে এসেছি। এবারে এখান থেকে মায়াপুরে যাব। বাকি এই যে সবাই যাচ্ছে, আর খুবই রোদ্দুর পড়েছে আজকে, প্রচণ্ড গরম। এর আগের বারে যখন এসেছিলাম তখন কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে ওখান থেকে নৌকাতে করে নদী পার হয়ে তারপর এসেছিলাম। কিন্তু এবারে অনেকে বললো যে নবদ্বীপ থেকে খুব সম্ভবত তাড়াতাড়ি হয়, তো তার জন্য নবদ্বীপ থেকে এলাম। তো এখানে একটা টোটো দাঁড়িয়েছিল, জিজ্ঞাসা করা হলো, উনি যাবেন না, বললেন যে একটু এগিয়ে এখান থেকে অটো বা টোটো পেয়ে যাব। আর ওখানে 1.5 কিলোমিটার রাস্তা, সম্ভবত 1.5 কিলোমিটার রাস্তা বললো। আমরা এখন মন্দিরের ভেতর চলে এসেছি, এখানে একটু বসবো, ঠাকুরের দর্শন করব। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছিলাম এখানে গাছের তলায়। মন্দির খুলেনি, যেহেতু 4টে বেজে গেছে, এখন মন্দির খুলে যাবে বা খুলে গেছে, আমরা এখনও যাইনি ওদিকটা। তো আমরা এখানে জুতো, ব্যাগ ট্যাগ সব রেখে দিয়ে যাব মন্দিরের দিকে।
আমরা বেরিয়ে গেছি এখন। খুব জোর ঝড় এসছে, একটু অন্ধকারও হয়ে গেছে এখানটায়। তো আমরা তার জন্য বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বাড়িতেও ফিরতে হবে। আমরা বেরিয়েই যাচ্ছিলাম আর এখানে দেখলাম প্রসাদ খাওয়া হচ্ছে। আজকে আমাদের ভোগও খাওয়া হয়নি যেহেতু, তো তার জন্য আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলাম প্রসাদ খাবো বলে। এখান থেকে ভোগ খাবো, এদিকে কীর্তন হচ্ছে আর প্রসাদ খেয়ে এবারে বাড়ি চলে যাবো। এই বাচ্চা আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে। কিছুটা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আমরা, আবার বৃষ্টিও পড়ছে ছিটেফোঁটা, জোরে না চলে আসে সেই ভয়টাই পাচ্ছি আমরা। তো ফেরার পথে আমরা কৃষ্ণনগর হয়েই এসেছি। আর 7:24 যে ট্রেনটা ছিল অনেক কষ্টে আমরা পেয়েছি, মানে ট্রেনটা প্রায় ছেড়ে দেবে সেই অবস্থাতে আমরা উঠেছি। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।